পালক আকাশে ওড়ে। পালক সবচেয়ে সস্তা, অথচ সে আমাদের পূর্বপুরুষদের প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আহার জুগিয়েছে। পালক সবচেয়ে হালকা, সামান্য বাতাসে সে আকাশে উড়তে পারে। কে সত্যি সত্যি সমস্যা সমাধানের কথা চিন্তা করেছে এবং সাধারণ মানুষকে সত্যিকার অর্থেই ধনী হবার সুযোগ করে দিয়েছে? কেউ না। মানুষকে আধ্যাত্মিক শক্তির উপর বেঁচে থাকতে হয়, তাকে এক পা করে এগিয়ে যেতে হয়। আমি স্বপ্ন দেখতে পছন্দ করি এবং সবাইকে নিয়ে স্বপ্ন দেখতে চাই। কখনো ভাগ্যের উপর নির্ভর করবে না, তাহলে পালক হলেও আকাশে উঠতে পারবে না। আবেগের ব্যাপার, হারলে তো হারালে। তুমি কোথায় আর আমি বা কোথায়? Chen? Hello. Coffee or wine? ভদ্রতার দরকার নেই, বসুন। It's not necessary. Please have a seat. আপনাকে একটা প্রশ্ন করি, উত্তরটা শুনেই চলে যাব। আপনি আর আমি একসাথে কাজ করতে পারি কি পারি না? He asked if cooperation is possible between you. What if I refuse? উনি যদি না বলেন? কোনো ব্যাপার না, একসাথে কাজ না করলেও আপনাদের টেকনোলজি আর ইকুইপমেন্ট পাওয়া যাবে। Equipment will still be available for me. আমাদের সময় দরকার 3 বছর, আমি শিখে নেব। এটা কি বিশ্বাস করছেন আপনি? You will learn it. Do you believe it? How can he be so rude? আপনি এভাবে বলছেন কেন? দরকার হলে আমি এভাবেই বলি, কথা বলে সময় নষ্ট করতে চাই না। সময় আমাদের কাছে অনেক মূল্যবান বস্তু। Time is very important. আসলেই কি চাইনিজ মার্কেটে আসতে চান? যদি একসাথে কাজ করি, আমি হেল্প করব। হয়তো 3 বছরও লাগবে না। It might not be take more than 3 years. আমি আসলে সরাসরি কথা বলি। আপনার উত্তরের অপেক্ষায় থাকব। He is waiting for Goodbye, your বন্ধু। answer. Goodbye. জয়ান, কেমন আছো রাজকুমারী? চলো। আমার গাড়িটা কেমন হয়েছে বলো? ভালোই, খুব সুন্দর। তোমার স্যুটটা আরো সুন্দর। ভাড়া করতে কত লেগেছে তোমার? তুমি জানলে কিভাবে?
এটা আমার কৌশলের একটা অংশ মাত্র। আচ্ছা এবার বলো তো তোমার এমটি সিটি প্ল্যানটা কেমন চলছে এখন? তুমি এসেছো সেজন্য ধন্যবাদ। আমি আসলে এতটা আশা করিনি। সত্যি আমি খুব কৃতজ্ঞ। তোমাকে সাহায্য করা তো আমাদেরই উপকার করা, তাই না? এই ধরো ধরো, ধীরে ধীরে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আস্তে আস্তে নামাও। নিন, এটা ধরুন। ধরুন। কি, রাস্তা বন্ধ হয়ে গেছে? দাঁড়াও দাঁড়াও। কি ব্যাপার? রাস্তায় কি হয়েছে? হ্যাঁ, ধস নেমে রাস্তা এখন বন্ধ। আমরা যেতে পারবো না? যাওয়াটা খুব কঠিন হবে। ওরা বলল রেস্কিউ টিম আসবে নাকি সন্ধ্যার পরে, তাই রাতে আমাদের এখানেই থাকতে হবে। এখানে থাকবো? তুমি কি সিরিয়াস? আমি এখানে কোনোভাবেই থাকতে চাই না। তাছাড়া আর কি কোনো উপায় নেই? এখন সরি বলা ছাড়া আর কিছু করার নেই। এখন সরি বললে তো হবে না। তাছাড়া আমার কাজের অনেক দেরি হয়ে যাবে। সরি। হ্যাঁ, আসছি। কে আসলো? আরে তুমি? পাগল ছেলে, কেন এসেছো? হ্যাঁ, স্বীকার করতেই হচ্ছে, তুমি একটা জিনিয়াস। না না, মনে রেখো, এটা মোজেস পাসওয়ার্ডের ট্রান্সফরমেশন। আস্তে আস্তে, না হলে ভুলে যাব। প্রথমে কে, তারপর ডি। কে? হ্যাঁ। কে? মা, তোমার ব্যাগ কাঁধে নাও, চলে এসো। মা, এখানে এসেছো কি জন্য? তোমার শাস্তি হবে। বাসায় ফিরে চলো, তারপর দেখাবো। মা, বন্ধুর সাথে দেখা করতে এসেছি, নানার সাথে আবার মুখে মুখে তর্ক করছো? না 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 না, ওকে এইভাবে বকো না। ও খুব ভালো, খুব ভালো ছেলে। ওকে এভাবে বকো না। গাড়িতে ওঠো। না, গাড়িতে ওঠো বলছি। যাও। আচ্ছা। কি চাও আমার কাছে? হ্যাঁ, অভিনয় করো না। কত টাকা, কত লাগবে তোমার? বুঝু, তবে মনে রেখো, টাকাটা হাতে পাবার পরে চলে যাবে তোমরা। আমি তোমাদের আর দেখতে চাই না। বুঝু, আমি টাকার জন্য আসিনি, তুমি ভুল বুঝেছো। তাহলে কি জন্য এসেছো? তুমি অনেক মিথ্যা কথা বলেছো আমাকে নিয়ে। বলো, কি মিথ্যে বলেছি? কি বলেছি আমি? বলো আমাকে। তোমার ছেলে বলেছে, দেখে নাও। এটা আমার টেলিফোন নাম্বার। তোমার অ্যাকাউন্ট নাম্বারটা আমাকে দাও। ছেলেকে জিজ্ঞেস করো কত টাকা পেলে সে তার মুখ বন্ধ রাখবে। বুঝু, বুঝু, ও তোমার ভাই এরকম করবে না। বুঝু, ও কি বলেছে?
হাই। হাই। কি খবর? তুমি পালিয়ে যাচ্ছ কেন? আমাকে ভয় লাগছে। ভালোই দৌড়াতে পারো। হেয়ার ব্যান্ড? এটা মোটেও ভালো হয়নি। এসো, তোমাকে ভালো একটা ব্যান্ড বানিয়ে দেই। চলো। এই, তুমি কি শাওইউকে দেখেছো? শাওইউ, এইভাবে এটা খুলে হেয়ার ব্যান্ড বানানোর সময় এই নটটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট। শাওইউ, ও শাওইউ, তুমি 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 খুবই দুষ্টু মেয়ে। বাইরে বেরিয়ে এসেছো, আমাকে বলে আসোনি কেন তুমি? আন্টি, ও কি আপনার মেয়ে? হ্যাঁ, ও আমার মেয়ে। প্লিজ বসুন না। না না না, আপনি তো লিডার, আপনাকে বিরক্ত করব না। না, ঠিক আছে, আমরা খেলছিলাম। ও খুব ভালো মেয়ে। এটা আপনি বানিয়েছেন? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। ছোটবেলায় আমার মাকে আমি এগুলো বানাতে দেখেছি। আচ্ছা, ও কি? হ্যাঁ, ও বোবা আর কালা। ওর বাবা চলে যাওয়ার পর ওর যত্ন নিতে পারিনি। জ্বর হওয়ার 3 দিন পর ওকে হাসপাতালে নিতে পেরেছিলাম। কি হয়েছে দাগুয়াং? সব দোষ আমার। মিস্টার সোয়াংশু আজ বিকেলে পাহাড়ে গিয়েছিলেন। ওখানে একটা ধস নেমেছে। সোয়াংশু কোথায়? পাহাড়ে আটকা পড়েছেন। উনার সাথে এখন যোগাযোগ করা যাচ্ছে না। তবে চিন্তা করবেন না মিস্টার চ্যাং, আমি খবর নিচ্ছি। তুমি আর কিছু জানো না, আমাকে সত্যি কথাটা বলো এখনই। বলো আমার ছেলে কোথায়? মিসেস লু, ওরা আপনাকে খুঁজছে। আপনি কি লু উজু? হ্যাঁ, আমি বলুন। আপনার নামে অভিযোগ আছে, প্লিজ আমাদের সাথে থানায় চলুন। মা, এটা মোবাইল ফোন, দেখো, এটা দিয়ে ফোন করা যায়, গান শোনা যায়। এটা মজার না? মিউজিক, ভালো মিউজিক। তুমি তো শুনতে পাও না। শাওইউ, ওনার জিনিসে হাত দিও না। লিডার। আন্টি প্লিজ বসুন। থ্যাংক ইউ। এই চা পাতা এখানে চাষ করা, স্বাদটা একটু তেতো, জানি না ভালো লাগবে কিনা। একটু খেয়ে দেখুন। প্রথমে একটু তেতো লাগবে, তবে পরে মিষ্টি লাগবে।
হ্যাঁ, মিষ্টি লাগছে। হ্যাঁ, দেখি হেয়ার ব্যান্ডগুলো কেমন হয়েছে। বাহ, এগুলো আসলে খুব সুন্দর হয়েছে। এখানে এত ভালো কেউ বানাতে পারে না। কার কাছে শিখেছেন? আমার মায়ের কাছ থেকে শিখেছি। 3 বছর রাস্তায় ফেরি করতাম, তখন আমার বয়স ছিল ওর মতো। আপনি জীবনে অনেক কষ্ট করেছেন। ওর নাম শাওইউ। ওর বাবা নামটা রেখেছিল। লিডার, আপনি তো অনেক কিছু জানেন, একটা কথা জিজ্ঞাসা করি? প্লিজ লিডার বলে ডাকবেন না, আমার খুব অস্বস্তি লাগে। একটা অসুখের পরও বোবা আর কালা হয়ে গেছে। বড় একটা শহরে বড় কোনো হাসপাতালে কি এর চিকিৎসা করানো যায়? আসলে আমি ঠিক জানি না, তবে চিন্তা করবেন না, আমি এখান থেকে ফিরে গিয়ে এই ব্যাপারে সব খোঁজ নেব। থ্যাংক ইউ। আন্টি, কি করছেন আপনি? আন্টি, আন্টি প্লিজ দাঁড়ান, দাঁড়ান, প্লিজ দাঁড়ান। কি করছেন আপনি? এই মেয়েটা বেঁচে আছে জানেন? প্লিজ আন্টি। ও না থাকলে আমি ওর বাবার কাছে চলে যেতাম। আন্টি প্লিজ উঠে দাঁড়ান। ও জানি না ওর বাবা মারা গেছে। আমি ওকে সুস্থ করে তুলতে চাই। তারপর ও বড় হলে ওকে সব কিছু জানাবো, আমি সব কিছু। আপনি এখানেই থাকুন। না ঠিক আছে, আমি এগিয়ে দিচ্ছি। এবার আমরা যেতে পারবো। আপনার অনেক সময় নষ্ট করলাম। সামনে তো অন্ধকার, আমি আলোটা জ্বেলে রাখছি। থ্যাংক ইউ। চলো বাবু। শাওইউ, শাওইউ, কোথায় যাচ্ছ তুমি? দাঁড়াও, ও তোমার বাবা না। শাওইউ, শাওইউ তুমি ঠিক আছো? তুমি অন্ধকারের মধ্যে ফ্ল্যাশ লাইট দেখলেই ও মনে করে ওর বাবা এসেছে। এবারে আপনি ভেতরে আসুন, আপনার পালা। না স্যার, এখন আমি যাই, অনেকক্ষণ ধরে বসে আছি। সময় হলে ডাক দেবে। তাহলে মোবাইল ফোনটা দিন, আমার ছেলে কল করবে। এইটাই প্রথমবার? তোমার ধৈর্য অনেক কম। কি করেছো তুমি? অ্যাসল্ট। তাই নাকি? দেখে তো মনে হয় না। আর তুমি কি জন্য এখানে বলো তো? চুরি। চুরি করতে গেলে এসব পড়তে হয় নাকি? তুমি কি লুইজো? হ্যাঁ, তুমি এটা জানলে কিভাবে? জেনারেল ম্যানেজার ইউজু গ্রুপ। কি তুমি জেনারেল ম্যানেজার? তুমি আসলেই অনেক কিছুই পারো। লোকজন বলে আমি নাকি খুব ভালো চাপা মারতে পারি। বুঝলাম তুমি এই লাইনে এক্সপার্ট। তোমাকে একটা প্রশ্ন করি, ভালো টার্গেট কে? যাদের আচরণ সন্দেহজনক। যত বেশি সাবধান থাকবে তত বেশি টাকা। আর খারাপ টার্গেট? যারা মানুষজনকে তাদের টাকা পয়সা দেখাতে চায়, ওরা খুব আত্মবিশ্বাসী হয়
এদের পেছনে ঘুরলে সময় নষ্ট, কারণ এদের সব টাকা হাতেই থাকে, নিতে গেলে অনেক ঝামেলা হবে। চুরি করারও নিয়ম আছে দেখছি। আমার কার্ডটাও চুরি করেছিলে তাই না? যদি ঠিক করো আর কখনো চুরি করবে না, নিজেকে শুধরাবে, আমাকে ফোন দিও, ঠিক আছে? বাবা, কে কোথায় আছো? তাড়াতাড়ি এখানে আসো। খুবই ভালো। আচ্ছা, ইউএন ডেভেলপমেন্ট প্রোগ্রাম থেকে কোনো ভালো খবর পাওয়া গেছে? চ্যাং হো এখনো স্বপ্ন দেখেই যাচ্ছে। ভেবেছিল ডোনেট করলেই ওদের সার্টিফিকেট পেয়ে যাবে, কিন্তু এরকম ইন্সপেকশন আশা করেনি। কিছু লোক নকল জিনিস বানিয়ে জেলে গিয়েছিল, আর ও তাদের ফ্যাক্টরিতে লুকিয়ে রেখেছে। তোমার শ্বশুরের উইথড্রল লেটারটা কোথায়?在每一个四季，海浪都向往着陆地。我向往着你，田野中央，收获坦荡，羽毛向往那翅膀。靠近你的肩膀。